হ্যালো গাইজ, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। শুভ ক্লাসেসের আজকের এই নিবেদন কলেজের ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ নতুন যারা কলেজে ভর্তি হতে যাচ্ছে তাদের জন্য একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে তোমাদের সাড়া কিন্তু বেশ ভালো এসেছে। সেই কারণে তোমাদের আরও কিছু তথ্য কলেজ ভর্তি রিলেটেড তোমাদেরকে দেবো। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কলেজে কতগুলো সাবজেক্ট থাকে এবং তার সাথে সাথে জানবো যে কটা পেপার পরীক্ষা দিতে হয় এবং মেজর বা মাইনর কোর্স কী, সবটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানবো। ভিডিওটা যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো, কলেজে ভর্তি হবে, তারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। তো যেমনটা আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর স্কুলের গণ্ডি পেরিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু কলেজে যাই এবং কলেজে ভর্তি হওয়ার পথে নতুন নতুন নিয়ম তো চলে এসেছে, সেটা আগের দিন বললাম। কিন্তু সেই নিয়মের ক্ষেত্রে আমাদের জানতে হবে সবার প্রথমে যেটা, যে কলেজের নিয়মকানুনগুলো কী কী রয়েছে। তার মধ্যে প্রথমে আমরা যেটা জানবো যে কলেজে মোট কতগুলো টোটাল সাবজেক্ট বা বিষয় থাকে। দেখো, কলেজে যদি আমরা সাবজেক্ট অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি যদি আমরা আলোচনা করি, তাহলে সেখানে দেখব যে রাজ্যের কলেজগুলোতে ন্যাশনাল এডুকেশন যে পলিসি রয়েছে সেটা মেনে পড়ানো হচ্ছে, নতুন সিলেবাস তৈরি করা হয়েছে এবং সেখানে মোট কতগুলি সাবজেক্ট থাকে। যেমন তার মধ্যে প্রথমেই বলি, সেটা হচ্ছে মেজর সাবজেক্ট পেপার, যেটাকে বলা হয় মেজর। অর্থাৎ তুমি যদি অনার্স নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে মেজর। কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আবেদনের সময় প্রথমে যে বিষয়টি তোমাকে নির্বাচন করতে হবে সেটি হলো মেজর সাবজেক্ট। অর্থাৎ একটা মেজর সাবজেক্ট তোমার থাকবে জেনারেল হলেও, এবং এই সময় মেজর সাবজেক্টটি নিয়ে গবেষণা বা উচ্চস্তরে পড়াশুনো কিন্তু তোমরা করতে পারবে। আর মাইনর সাবজেক্ট কোনগুলো? যে সাবজেক্টটা তুমি মেজর নিলে বা সেটা ছেড়ে বাকি সাবজেক্টের যে সবকটি পেপারই কিন্তু মাইনর সাবজেক্ট হবে। এবং আরেকটা তোমাদের কথা বলি, যে কোনো একটি বিষয় তুমি ধরো অনার্স নিচ্ছ, যেমন বাংলা বিষয় তুমি অনার্স নিচ্ছ যদি ধরি, তাহলে বাংলা বিষয়টা তোমার হয়ে যাবে মেজর সাবজেক্ট এবং তার দুটো কি তিনটে পেপার থাকতে পারে। আর তারপর ইংরেজি বা অন্যান্য যে সাবজেক্টগুলো থাকবে, তোমাদের আর্টস হলে যা যা সাবজেক্ট থাকে বা কমার্স হলে যা যা সাবজেক্ট থাকবে বা ইংলিশ হলে যা যা সাবজেক্ট থাকবে, এই ইংলিশ বলছি, সায়েন্স হলে বাকি সাবজেক্টগুলো মোটামুটি কথা তোমাদের হয়ে যাবে, সেটা হচ্ছে মাইনর সাবজেক্ট। আর তোমাদের একটা কথা বলি, কলেজের মানে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা অনেকে একটা প্রশ্ন করেছিলে, মাঝখানে আমি একটু বলছি, যে আমরা কমার্স নিয়ে পড়েছি, এবারে আমরা মানে কলেজে যাব, যে কোন কোর্সটা করবো গ্র্যাজুয়েশনের। দেখো, তোমরা চাইলে বিএও করতে পারো, তোমরা চাইলে বিকমও করতে পারো, এমন কোনো বাধা ধরা কিন্তু নেই। এবার আমি বলি তোমাদের, কিন্তু বিএসসি করতে পারবে না। আর যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করেছো এতদিন 11-12-এ, তারা চাইলে বিএ, বিএসসি, বিকম তিনটে যে কোনো কিন্তু করতে পারো। আর বাংলা ইংলিশটা তো কমন থাকে, বাংলা ইংলিশে অনার্স নিলে, তাই সেখানে কিন্তু কোনো রকম বিএ বিএসসি হয় না, সেটা বিএসসি বিকম হয় না, সেটা বিএ অনার্সই হয়। কিন্তু অনেকে যারা বেশিরভাগ ক্ষেত্রে কমার্স নিয়ে পড়াশুনো করে পাশ করে উচ্চ মাধ্যমিক, তারা বিকম করে, অনার্স করে। বিকম অ্যাকাউন্টস অনার্স হতে পারে, বিএসটি অনার্স হতে পারে বা অন্যান্য ইকোনমিক্স অনার্স হতে পারে। ইকোনমিক্স অনার্সটাও এখন বিএসসির মধ্যে পড়ে যাচ্ছে, জিওগ্রাফি অনার্সটাও কিন্তু এখন বিএসসির মধ্যে পড়ে যাচ্ছে। তো এরকম কিছু আদার্স থিংস রয়েছে যেগুলো আমি তোমাদেরকে আগেই বলে দিলাম। কিন্তু তোমাদের একটা কথা বলি, তুমি যে বিষয়ে সাবজেক্টে অনার্স নেবে সেটাই হয়ে যাবে তোমার মেজর সাবজেক্ট, আর যে বিষয়গুলো তুমি অনার্স নেবে না সেগুলো হয়ে যাবে তোমার মাইনর সাবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও রয়েছে এমডি সাবজেক্ট, যেটাকে বলা হয় মাল্টি ডিসিপ্লিন সাবজেক্ট। কলেজে ভর্তি আবেদনের সময় যেরকম মেজর সাবজেক্ট, মাইনর সাবজেক্ট নির্বাচন করতে হয়, এক্ষেত্রে ফাইনালি ভর্তির সময় আরও একটা সাবজেক্ট নির্বাচন করতে হয়, যেটার নাম হচ্ছে এমডি সাবজেক্ট। আচ্ছা, মেজর এবং মাইনর সাবজেক্ট হিসাবে নির্বাচন করেছো সেগুলি ছাড়া এমডি সাবজেক্টও কিন্তু তুমি নির্বাচন করতে পারবে না, মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট না বাঁচলে। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। ধরো তোমার দুটো সাবজেক্ট রয়েছে, দুটো সাবজেক্ট ছাড়াও একটা সাবজেক্ট তোমাকে কম্পালসারি দিয়ে দেবে, এই কলেজ যেটা দেবে, কলেজ থেকে কম্পালসারি আরও দুটো সাবজেক্ট কিন্তু তোমাকে দেওয়া হবে, এটা তুমি নির্বাচন করতে পারবে না। এরপর আমাদের আরও একটা কথা বলি, সর্বমোট টোটাল কটা বিষয়, তাহলে তোমাদের এডুকেশন পলিসি অনুযায়ী কটা বিষয় তুমি জানতে চাইছো, যে কটা বিষয় টোটাল পড়ানো হয়। দেখো, বলে রাখি, কলেজে গেলে তোমার টোটাল 5টা বিষয় কিন্তু তোমাদের অবশ্যই পড়াবেই, যে কোনো প্রকারে তোমাদের 5টা বিষয় কিন্তু অবশ্যই পড়াবে। আর সমস্ত কিছু তথ্য আমরা সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমাদের মনে আরও প্রশ্ন থাকতে পারে, কটা পেপার পরীক্ষা দিতে হয়। যদি 5টা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরো তুমি কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো, তার 2টো পেপার থাকে, আর বাকি 3টে পেপার থাকে। মানে মাইনর সাবজেক্টগুলোর একটা করে পেপার হয়, মেজর সাবজেক্টগুলোর 2টো পেপার থাকতে পারে। এবার 2টো আর এদিকে 3টে, ধরো টোটাল 5টা তোমাদের টোটাল পরীক্ষা কিন্তু পেপারে দিতে হবে। আর মেজর মাইনর
ব্যাপারটা কি তোমাদের সেটাও বুঝিয়ে দিলাম। মেজর মানে কোনো একটি বিষয়ে তুমি অনার্স নিয়েছো সেটা তোমার হয়ে যাবে মেজর সাবজেক্ট, আর কোনো একটি বিষয় যেগুলি তুমি জেনারেল সাবজেক্ট রেখেছো সেগুলি হয়ে যাবে তোমার মাইনর সাবজেক্ট। এবার যারা জেনারেল নিয়ে পড়বে মানে অনার্স নেবে না, তাদের কি মেজর সাবজেক্ট হবে না? না, তাদেরও মেজর সাবজেক্ট হবে। তাদের কি কোনগুলো মেজর সাবজেক্ট হবে? তাদের হচ্ছে প্রথম ধরো সে বাংলা হিস্ট্রিটাকে বা এডুকেশনটাকে মেজর সাবজেক্ট হিসাবে রাখলো, কিংবা প্রথম ধরো একটা সেমিস্টার থাকলো যেটা তোমার মেজর সাবজেক্ট এডুকেশন থাকলো, পরে মানে দুটো সেমিস্টার পর থেকে হিস্ট্রি তোমাদের মেজর সাবজেক্ট হয়ে গেল। মোটামুটি কথা মেজর সাবজেক্ট যদি যেটা হবে তোমার, যেটা তুমি বাঁচবে, সেটা কিন্তু যদি হয় তাহলে তার দুটো পেপার হয়ে যাবে, বা একটা স্কিল পেপার, একটা নর্মাল পেপার। ঠিক আছে, সেটা তুমি অনার্স নাও আর পাস নাও। অনার্স নিলে একটু কঠিন, বিষয়টা গুরুতরভাবে পড়তে হয়, আরও অনেক ডেপথে পড়তে হয়, জেনারেলে অতটা ডেপথে পড়তে হয় না। তবে আমি একটাই কথা বলবো যে কলেজে উঠলে কতগুলো সাবজেক্ট পড়বে বা কতগুলো পরীক্ষা দিতে হবে এই বিষয়ে জানার আগে সঠিক শিক্ষকের কাছে সঠিক বিষয়টাকে পড়া, এবং কলেজে ভর্তি হওয়ার পর লাইব্রেরিতে গিয়ে নিজে নোটস তৈরি করা, এবং শিক্ষক শিক্ষিকাদের থেকে সরাসরি পার্সোনালি হেল্প নেওয়া, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে যেগুলো কলেজের, সেগুলোতে এঙ্গেজ থাকা, এগুলো কিন্তু এই বর্তমানে দাঁড়িয়ে তোমাকে করতেই হবে। আগে থেকে বলে দিলাম, কারণ প্রচুর ছাত্রছাত্রীদের পড়াতে হয়, তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে আমি শেয়ার করলাম। বর্তমানে দাঁড়িয়ে তোমাকে আপডেটেড থাকতে হবে, তোমাকে সব কিছুতে আপডেটেড থাকতে হবে। যে স্যারগুলি বা যে ম্যামগুলি ক্লাসে আসছেন, যেটা পড়াচ্ছেন, তাদের সাথে দরকার হয় তোমার মানে যদি অবস্থা খুব খারাপ হয়, পার্সোনাল টিউশন না নিতে পারো, তাদের সাথে কথা বলে তুমি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারো। সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাকে অবশ্যই হেল্প করবে, এটা আমার বিশ্বাস। আর অবশ্যই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের আরও একটা কথা বলবো যে কলেজ জীবন মানেই কিন্তু একটা আনন্দের জীবন। এই জীবনটাকে অবশ্যই উপভোগ করো, যেমন করে হোক কলেজে কিন্তু ভর্তি হও। আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।